আসানসোলে মহাসমারোহে বিশ্ব আদিবাসী দিবস পালন। রবীন্দ্র ভবনে জনসমাগম। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে রবিবার আসানসোলের রবীন্দ্র ভবনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই আদিবাসী সম্প্রদায়ের মানুষের ঢল নামে পুরুষ মহিলা শিশু মিলিয়ে প্রাঙ্গণ ভরে ওঠে রঙিন পোশাক আর ঐতিহ্যবাহী সাজে। অনুষ্ঠানের শুরুতে আদিবাসী সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা হয়। বক্তারা তাদের ধর্ম, ভাষা এবং ঐতিহ্যের পাশাপাশি জল, জঙ্গল, জমিন রক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। প্রকৃতি ও জীবিকার সঙ্গে আদিবাসী জীবনের যোগসূত্রের কথা এদিন বারবার উঠে আসে। আলোচনা পর্বের পর মঞ্চে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ঐতিহ্যবাহী গান বাজনা নাচে মুখর হয়ে ওঠে গোটা ভবন। উপস্থিত দর্শকরা তালে তাল মিলিয়ে অনুষ্ঠান উপভোগ করেন। আয়োজকদের তরফে জানানো হয়েছে অনুষ্ঠানে গান বাজনার আয়োজন করা হয়েছে। আদিবাসী সমাজের অস্তিত্ব, অধিকার এবং সংস্কৃতিকে সামনে আনার লক্ষ্যে প্রতি বছর 9 আগস্ট বিশ্বজুড়ে দিনটি পালিত হয়। आज जानिए कि आदिवासी जो पिछड़ा जो वर्ग है, जो लोग जल जगह जमीन के लिए माने एक दूसरे से हम लोग आपस में मैडम थैंक यू। আমাদের শোনায় পুরো মাছ হয়ে গেছে, যেখানে আমি ছেড়েছিলাম সেখান থেকে ধরবো। আমাদের পশ্চিমবঙ্গে জোহার চলে, তাই তো? জোহার। আজ বিশ্ব আদিবাসী দিবস এবং এই বিশ্ব আদিবাসী দিবসে অল আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে মঞ্চে রয়েছে আজকে আন্তর্জাতিক জনজাতি দিবস, আদিবাসী দিবস এবং আজকে অল ইন্ডিয়া অল আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির তরফ থেকে আজকে এখানে এসেছিলাম। মাননীয় মতিলাল সোরেনজি এবং হীরালাল সোরেনজি এবং আরও অনেকে আজকে আমাকে যে স্বাগত জানিয়েছেন, অভ্যর্থনা দিয়েছেন এবং যে সম্মান দিয়েছেন তার জন্য আমি আনন্দিত। আজকে জনজাতি দিবস আমাদের সরকার আসার পর মাননীয় প্রধানমন্ত্রী এই দিনটিকে পালন করেন। 15 নভেম্বর আপনারা জানেন জনজাতি দিবস। এবং আজকে যেটা বললাম যে আদিবাসীদের সমাজ থেকে যেভাবে স্বাধীনতা, ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, আজকে ভগবান বিরসা মুন্ডা বলুন, সিধু কানু বলুন, এটা ভোলার নয়। এবং আজকেও শুধু এই একটা দিনে বা বছরের দুটো দিনে মূর্তিতে গিয়ে আমি একটা মাল্যদান করলাম আর মূর্তিটা পরিষ্কার করলাম, সেটা করলে হবে না। আগের সরকার ভোট ব্যাংকের রাজনীতি করেছে, কিন্তু আজকে এই নতুন সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে আদিবাসী সমাজকে তাদের হাত ধরে তাদের যাতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং পরিকাঠামো যাতে উন্নয়ন আমরা করতে পারি, আমরা কিন্তু সেটাই দেখব। সেটা আমাদের কাছে সবথেকে ইম্পর্টেন্ট এবং প্রায়োরিটি।